যে উত্তরবঙ্গের মানুষ যদি একবার নাড়া দেয় এ বাজান পুরো দেশ থরথর করে কেঁপে উঠবে। উত্তরবঙ্গের মানুষ তো দেখাই দিছে, যেমন আমাদের সোনার টুকরা আবু চাহিদ, যেই আবু চাহিদের থেকে অনুপ্রেরিত হয়ে পুরা দেশের মানুষেরা থরথর করে কেঁপে উঠেছে, বালুর কোনা কেঁপে উঠেছে, ইমান ইমাজবাই তারা জেগে উঠেছিল, যার কারণে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি। কথা বলেন ঠিক? আমার বন্ধুগণ, কুড়িগ্রাম জেলা উত্তরবঙ্গের রাজীবপুর, সিলমারি, উলিপুর, এই থানাগুলো এমন একটা থানা কুড়িগ্রাম জেলার, যেই থানার মুসলমানদের সম্পর্কে আমি ইতিপূর্বেও যা জেনেছি বা দেখেছি, মানে আমার অভিজ্ঞতায়, যে কুড়িগ্রাম জেলার মুসলমান এরা এমনই মুসলমান যারা এক আকাশের নিচে জমিনের উপরে সদা সর্বদা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য যে কোনো মুহূর্তে, এমনকি দেশের জন্য জীবনকে বাজি রেখে যে কোনো কঠিন পরিস্থিতির সামনে মোকাবেলা করতে তারা ভয় করে না। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে দিস ইজ কুড়িগ্রামের ব্র্যান্ড। কুড়িগ্রামের কি? আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা কুড়িগ্রামের একটা সৈনিক, ব্র্যান্ড, মডেল। আপনাদের দ্বারাই সম্ভব এ দেশে আগামীর দেশ কোরআনের দেশ করা, ঠিক কিনা? আপনাদেরকে দ্বারাই সম্ভব অতি শীঘ্রই আমাদের এই মহৎ বাংলার জমিনে কোরআনী বিধান চালু করা, ঠিক কিনা বলেন? যাতে করে সারা বিশ্ব জানে কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটা অবহেলিত জেলা বলো, কিন্তু এই অবহেলিত জেলার মধ্যে সব কামের কর্মীগুলা বৈশা গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু বিশ্বকে দেখাই দিতে পারবেন না? সো আওয়াজ দিয়ে দেখাই দিতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের অনেক জেলা ঘুরছি ভাই, অনেক জেলা ঘুরি, কিন্তু মানুষের ইমান ও আমলের দিক দিয়ে কেমন জানি না, কিন্তু আওয়াজের দিক দিয়ে দেখলে মনে হয় খুব কষ্ট করে কোন রকম মুসলমানের খাতায় খালি কোন রকম নামটা লেখাই রাখছে, বুঝেন নাই? যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, কিন্তু আমরা সেই রকম হব না। আপনি আমি একই, আমরা উত্তরবঙ্গের মানুষ। আমাদের উত্তরবঙ্গ হচ্ছে অবহেলিত জেলা, ঠিক কিনা বলেন? আমাদের উত্তরবঙ্গটা হচ্ছে অবহেলিত, মানে দক্ষিণবঙ্গের মানুষ কিছু মনে করে না, কিন্তু তারা জানে না যে উত্তরবঙ্গের মানুষ যদি একবার নাড়া দেয় এ বাজান পুরো দেশ থরথর করে কেঁপে উঠবে। উত্তরবঙ্গের মানুষ তো দেখাই দিছে, যেমন আমাদের সোনার টুকরা আবু চাহিদ, যেই আবু চাহিদের থেকে অনুপ্রেরিত হয়ে পুরা দেশের মানুষেরা থরথর করে কেঁপে উঠেছে, বালুর কোনা কেঁপে উঠেছে, ইমান ইমাজবাই তারা জেগে উঠেছিল, যার কারণে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এটা উত্তরবঙ্গের মানুষ দেখাই দিছে, ঠিক কিনা? এই জন্য হিসাব করে উত্তরবঙ্গের মানুষকে নিয়ে সমালোচনা করিও, কারণ আমরা খাটি বেশি, পরিশ্রম করি বেশি, ইবাদতও করি, এরপরে সন্তুষ্ট থাকি অল্পতে, অবহেলিত জানি, তারপর আমরা নিজেরা নিজেদেরটা তৈরি করতেই পছন্দ করি, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বড় ভাগ্যবান যে আমাদের উত্তরবঙ্গ যারা অবহেলিত মনে করে, সারা বিশ্বের বুকে আল্লাহ আমাদের উত্তরবঙ্গ দিয়ে বুঝাই দিল স্বাধীনতার যে উদ্যোক্ততা, এটা উত্তরবঙ্গ থেকেই শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে খেলতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? কি খেলতে রাজি আছেন? খেলা হবে, বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? হালাল খেলা না হারাম খেলা? আমার ভাইরা, বাংলাদেশের মানুষ কিছু খেলতে, মানে কিছু চায় আর না চায়, তারা খালি খেলতে চায়, খেলতে পছন্দ করে। কিন্তু আমরাও তো খেলায় অংশগ্রহণ করতে চাইছিলাম, কিন্তু আমাদেরকে 15-16 বছর 17 বছর খেলতে দেয় নাই। খেলার মাঠে যাওয়ার আগে কয় খেলা হয়ে গেছে। কি কথা কন না কে? তো আমাদের একটা শখ আসা, নতুন নতুন যুবকেরা এরা কয় যে নতুন আমরা খেলোয়াড় হয়েছি, নতুন খেলোয়াড় হওয়ার সার্টিফিকেট পাইছি, নাগরিকত্ব পাইছি, একটু যা নিজের হাত দিয়ে খেলে দিয়ে আসবো। কিন্তু এই সময় যদি কয় যে খেলা হয়ে গেছে, তখন যুবকদের কি মন ভালো থাকবো নাকি? কথা বল নাকি? এই বাজান, আমরা এমন খেলা দেখছি শুধু জীবিত না, মরা মানুষরাও ওইটা এসে খেলছে। এই কথা কন না কে?
কথা বলে। শুধু মরা মানুষ উঠে খেলে নাই, অসংখ্য সংসারের মধ্যে ঝামেলা লাগাই দিছিল। বুড়ি আইছে ভোট দিতে, কয় ভাই বুড়িমা চাচি আপনি যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আর চাচাও আসছিল, চাচার ভোটও হয়ে গেছে। চাচা কিন্তু দুনিয়ায় বাইচা নাই। বুড়িমা কান্না শুরু করছে, হাইরে সর্বনাশ, 20 বছর 30 বছর 50 বছর সংসার করলাম, হ্যাঁ 10 বছর আগে মরে গেছে। আজকে যে ভোট দিতে আইছে ভালো কথা, একটা বার তো আমার সাথে সাক্ষাৎ করে যেতে পারতো। এই দোষে বুড়ি কান্দে। এরা তো আর জানে না চাচা দুনিয়ায় নাই। কি কথা কয় না, পরে কয় সর্বনাশ, ধরা খেয়ে গেলাম নাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য অবৈধ খেলার, ফাউল খেলার, ভেজাল খেলার, হারাম খেলার, জুলুম করে খেলার দিন শেষ। বৈধভাবে খেলার আগামী বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমরা আগামীতে খেলবো বৈধভাবে, যেখানে যেখানে রেফারি থাকবে। ফাউল করার কোনো সুযোগ আর নাই। দিনের যদি খেলা হয় দিনেই খেলতে হবে, রাতে খেলার আর কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? যদি বিগত 17 বছর জালিমদের মতো কেউ এরকম চিন্তাও করে, তাহলে এদেশের মানুষ দ্বিতীয়বার তাদেরকে হঠাৎ কিঞ্চিত পরিমাণ চিন্তা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, খেলতে হলে বৈধ খেলা হবে। যেই খেলাটা আমাদের এখানে হবে বৈধ খেলা। আপনারা কি রাজি আছেন? অবিবাহিত কারা আছেন হাত উঠান দেখি। অবিবাহিত, বিয়ে শাদী করেন নাই কারা কারা হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। আর বিবাহিত কারা? বিবাহিতরা হাত উঠান দেখি। এরা বিবাহিত আর বাকিরা অবিবাহিত। আচ্ছা নামান। অবিবাহিত ভাইরা হাত উঠান। আচ্ছা এখন আপনারা বলেন, বিবাহিত যারা তারা একটু সংখ্যায় বেশি, তাতে কি আপনারা ভয় করেন নাকি? চলবে? কোন টাইম আছে নাকি? করা হুঁশিয়ার, খেলা হবে। আচ্ছা দেখা যাবে হাত নামান। এবার বিবাহিতরা, আপনাদের কিন্তু মোটামুটি 144 ধারা জারি করে দিয়েছে, কোনো টাইম দেয়নি। আপনারা কি করেন? হাত উঠান না কে বিবাহিতরা? কোনো টাইম আছে? খেলা হবে? অবিবাহিতদের কোনো টাইম আছে নাকি? আচ্ছা সেটা দেখা যাবে, হাত নামান। তাইলে বিবাহিত যারা বা অবিবাহিত যারা, তারা আগে দেবেন একটা খেলা। অবিবাহিত যারা তারা আওয়াজ দেবে, বাকিরা চুপ থাকবেন, ঠিক আছে? আচ্ছা হাত উঠান। অবিবাহিত যারা বিয়ের সাথে এখনো করে নাই কিন্তু সামনে করার নিয়ত আছে, হাত উঠাই না, টান টান করে উপরের দিকে। হ্যাঁ রেডি? কোন অবিবাহিতরা বাকি থাকবে না, একবারে সবাই হাত এরকম টান টান করে উঠায় না। আমি একটু দেখতে আসি তো, দেই কোন মুরব্বী হাত উঠাইছে নাকি। হ্যাঁ রেডি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার যারা বিবাহিত তাদের পালা, হাত উঠান দেই। বিবাহিতরা টান টান করে হাত উঠাও। দেখেন সে বিবাহিত যারা হাত উঠায় নেই, বুঝবেন আরো 2-4টা করার নিয়ত আছে নাকি। টান টান করে রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। খুব সুন্দর হয়েছে আওয়াজ, দুই দলের খুব সমান সমান আওয়াজ। যৌথভাবে সবাই হাত উঠাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ভালো কাজ যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, ফটকাবাজ যেখানে, নেক আমল যেখানে, যাত্রাপালা যেখানে, ভালো খারাপ যেখানে,